পুনরুত্থানকালের ষষ্ঠ সপ্তাহ রবিবার। প্রথম পাঠ শিষ্যচরিত ৮ অধ্যায়, পদ সংখ্যা ৫ থেকে ৮ এবং ১৪ থেকে ১৭। প্রেরিত দূতদের হস্তার্পণের ফলে নবদীক্ষিত সামারীয়রা অন্তরে পবিত্র আত্মাকে লাভ করল। সেই ৭ জন ধর্মসেবকের একজন ফিলিপ সামারিয়ার একটি শহরে গিয়ে সেখানকার লোকদের কাছে খ্রিস্টের কথা প্রচার করতে লাগলেন। সবাই এক প্রাণ হয়ে নিবিষ্ট চিত্তে তার কথা শুনত, কারণ ফিলিপের যত অলৌকিক কাজের কথা তাদের তো কানে আসছিল এবং তারা নিজেরা ওইসব দেখতেও পাচ্ছিল। তখন তো অপবিত্র আত্মায় পাওয়া বহু লোকের মধ্য থেকে ওই সব বিদেহী আত্মা জোরে চিৎকার করে বেরিয়ে আসত এবং পক্ষাঘাতগ্রস্ত বা পঙ্গু বহু মানুষই সুস্থ হয়ে উঠত। তাই সেই শহরে এক মহা আনন্দের ধুম পড়ে গেল। এদিকে জেরুজালেমে প্রেরিত দূতেরা যখন শুনতে পেলেন যে সামারিয়ার লোকেরা ঈশ্বরের বাণী গ্রহণ করেছে, তখন তারা পিতর ও যোহনকে তাদের কাছে পাঠালেন। এরা দুজনে সেখানে এসে সামারীয়দের জন্যে প্রার্থনা করতে লাগলেন, তারা যেন পবিত্র আত্মাকে লাভ করতে পারে, কেননা তাদের কারো ওপর তিনি তখনও নেমে আসেননি। তারা শুধুমাত্র দীক্ষাস্নাত হয়েছিল প্রভু যিশুর নামে। পিতর আর যোহন এবার তাদের ওপর একবার হাত রাখলেন এবং তারা তখন পবিত্র আত্মাকে লাভ করল। প্রভুর বাণী, শাম সঙ্গীত, ধুয়ো। সারা জগৎ মেতে উঠুক প্রভুর জয়গানে। সমগ্র পৃথিবী ঈশ্বরের জয়ধ্বনি করো, গাও তাঁর নামের মহিমা। এসো নিবেদন করো তাঁর গৌরবের গাথা। ঈশ্বরকে বলো কি বিস্ময়কর তোমার সকল কর্ম। ধুয়ো। সারা জগৎ মেতে উঠুক প্রভুর জয়গানে। সমগ্র পৃথিবী প্রণত হয় ওগো তোমার চরণে। সবাই তোমার নামের স্তুতি গান করে। ঈশ্বর কত কী যে করেছেন, একবার এসে দেখে যাও। দেখো মানব জগতে কি বিস্ময়কর তার কর্মকীর্তি। ধুয়ো। সারা জগৎ মেতে উঠুক প্রভুর জয়গানে। একদিন সাগরকে পরিণত করলেন তিনি শুষ্ক ভূমিতে। মানুষ তখন পায়ে হেঁটে পার হলো সেই মহানদী। তাই তার কথা ভেবে আনন্দ করি আমরা। আপন ক্ষমতা বলে সতত প্রভুত্ব করেন তিনি। ধুয়ো। সারা জগৎ মেতে উঠুক প্রভুর জয়গানে। ঈশ্বর সম্ভ্রমী যারা, সকলেই এসো কান পেতে শোনো, আমার জন্যে তিনি কত কী করেছেন। ধন্য, আহা ধন্য ঈশ্বর, আমার যাচনা তিনি ফিরিয়ে দেননি, করুণা প্রকাশে তিনি বিরত হননি। ধুয়ো। সারা জগৎ মেতে উঠুক প্রভুর জয়গানে। দ্বিতীয় পাঠ প্রেরিত দূত পিতরের প্রথম ধর্মপত্র ৩ অধ্যায়, পদ সংখ্যা ১৫ থেকে ১৮। খ্রিস্ট মরদেহে নিহত হয়েছিলেন, তারপর আত্মিক শক্তিতে সঞ্জীবিত হয়ে উঠলেন। প্রিয়জনেরা, তোমাদের হৃদয়ের মধ্যে প্রভুর অর্থাৎ খ্রিস্টের জন্যে পেতে রাখো শ্রদ্ধার আসন। অন্তরে তোমরা যে আশা পোষণ করেছ, সেই আশার ভিত্তিটা কি কেউ তা জানতে চাইলে তোমরা তার উত্তর দিতে সর্বদাই প্রস্তুত থেকো। তবে উত্তর দিও নম্রভাবে, সমুচিত সম্মান দেখিয়ে। তোমাদের বিবেক সৎ শুদ্ধ রেখেই চলো, যাতে তোমাদের যখন নিন্দা করা হয় তখন যারা তোমাদের খ্রিস্টীয় সদাচরণ সম্বন্ধে ওসব কটু মন্তব্য করে থাকে তারা নিজেরাই যেন লজ্জায় পড়ে। কেননা অসদাচরণের জন্যে দুঃখ ভোগ করার চেয়ে সদাচরণের জন্যে দুঃখ ভোগ করাই বরং বাঞ্ছনীয়। অবশ্য এমনই যদি ঈশ্বরের ইচ্ছা হয়। খ্রিস্ট নিজেই তো মানুষের পাপের প্রায়শ্চিত্ত করতে মৃত্যু বরণ করেছিলেন একবার, চিরকালের মতো। যিনি ধর্মময়, তিনিই অধার্মিকদের জন্যে মৃত্যু বরণ করেছিলেন, যাতে তিনি ঈশ্বরের কাছে তোমাদের নিয়ে যেতে পারেন।
মরদেহে নিহত হয়েছিলেন তিনি, তারপর কিন্তু আত্মিক শক্তিতে সঞ্জীবিত হয়ে উঠলেন। প্রভুর বাণী, বাণী বন্দনা। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। কেউ যদি ভালোবাসে আমায়, তাহলে সে মেনে চলবে আমার আদেশ। তাই আমার পিতাও তাকে ভালোবাসবেন এবং আমরা তার কাছে এসে থাকব তখন। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। যোহন রচিত মঙ্গল সমাচার, 14 অধ্যায়, পদ সংখ্যা 15 থেকে 21। সহায়ক রূপে আমাদের পাশে নিত্যই রয়েছেন পবিত্র আত্মা। অন্তিম ভোজের সময় জুদা বেরিয়ে যাবার পর যিশু বললেন, তোমরা যদি আমাকে ভালোবাসো, তাহলে তোমরা আমার সমস্ত আদেশ পালন করবে। আর আমিও পিতার কাছে আবেদন জানাবো, তিনি তখন আরেকজন সহায়ককে তোমাদের দেবেন, যিনি চিরকালের মতোই তোমাদের সঙ্গে থাকবেন। তিনি দেবেন সেই সত্যময় আত্মাকে, সংসার যাকে গ্রহণ করতে পারে না, যেহেতু সংসার তাকে দেখতেও পায় না, জানতেও পারে না। তোমরা অবশ্য তাকে জানোই। তিনি তো সর্বদাই তোমাদের পাশেই আছেন, পরে অন্তরেও থাকবেন। আমি তোমাদের অনাথ অবস্থায় ফেলে রাখব না, তোমাদের কাছে আবার ফিরে আসবো আমি। অল্প সময় মাত্র বাকি আছে, তারপর সংসার আমাকে আর দেখতে পাবে না। তোমরা কিন্তু আমাকে দেখতে পাবে, আমি জীবিত আছি বলেই দেখতে পাবে। আর তোমরাও তখন তেমনি জীবিতই হবে। সেদিন তোমরা বুঝতেই পারবে যে আমি আমার পিতার মধ্যেই রয়েছি, তোমরা আমার মধ্যেই রয়েছ, আর আমিও তোমাদের মধ্যেই রয়েছি। আমার সব আদেশ পাবার পর যে তা পালন করে, সেই তো আমাকে ভালোবাসে। আর যে আমাকে ভালোবাসে, সে আমার পিতার ভালোবাসা পাবেই। আমিও তাকে ভালোবাসব এবং তার কাছে আত্মপ্রকাশ করব। প্রভু যিশুর মঙ্গল সমাচার।